কলা রুয়ে না কাইটু পাত, তাতেই ফসল তাতেই ভাত। এটি খনার বচন। খনার বিখ্যাত এই উক্তিটির অর্থ হচ্ছে, কলা গাছ রোপণ করে পাতা কেটে ফেলা বা ছেটে ফেলা যাবে না, তবেই তা থেকে আমাদের অর্থের যোগান দেবে। হ্যাঁ বন্ধুরা, বহু গুণে গুণান্বিত ঔষধি কাজ সম্পূর্ণ কলার আদ্যপান্ত নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। কলা, যার বৈজ্ঞানিক নাম মুসা স্পেপি। নামটির উৎপত্তি সম্বন্ধে জানা যায়, সম্রাট অগাস্টাসের চিকিৎসক আন্তোনিয়াস মুসার নাম হতেই এ নামের উৎপত্তি। আবার কেউ মনে করেন লিনিয়াস কলার জন্য আরবি শব্দ মাউস নাম হতেই মুসা শব্দের উৎপত্তি। বাংলাদেশে প্রায় 19টি কলার জাত রয়েছে, আর কলার উল্লেখযোগ্য 3টি প্রজাতি রয়েছে। প্রজাতিগুলোর মধ্যে একটির নাম মুসা স্পেন্টিয়াম। বীজবিহীন ও পাকা অবস্থায় খাওয়ার উপযোগী এ প্রজাতি। এ প্রকার প্রজাতির গাছ দীর্ঘকায় হয়। আরেক প্রকার প্রজাতি হচ্ছে মুসা ক্যাভেন্ডিস্কি। এ প্রকার প্রজাতির গাছ খুব ছোট প্রকৃতির হয়। আর তৃতীয় প্রজাতির নাম হচ্ছে মুসা প্যারাদিস্কা। এ প্রকার প্রজাতির কলা রান্না করে খাওয়া যায়। সারা বছর দেশের প্রায় সব অঞ্চলেই উঁচু জমিতে কলা চাষ করা যায়। কলা দ্রুত বর্ধনশীল উদ্ভিদ। কলা গাছের পাতাগুলি একটি কাণ্ড ও একটি ফলক দিয়ে গঠিত। ঔষধি গাছ সম্পূর্ণ গাছটির প্রায় সব অংশই মানুষের ব্যবহার উপযোগী। কলা গাছের পাতা গরু ছাগলের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং শুকনো পাতা জ্বালানি হিসেবে কাজে লাগে। গাছটি কাণ্ডের আঁশযুক্ত অংশ দিয়ে সুতা তৈরি হয়। ছোটোখাটো পুড়ে গিয়ে ক্ষতের সৃষ্টি হলে কলা গাছের পানি দিয়ে ক্ষতস্থান দ্রুত করলে বেশ জ্বালা পোড়া কমে। কলার মোচা ও থোড় খাদ্যমানের দিক থেকে অনেক পুষ্টিকর। আর কলা তো নিজেই বহু গুণে গুণান্বিত একটি ফল ও সবজি উভয় অবস্থায় এটি খাওয়া যায়। এর পুষ্টিগুণ অধিক। এতে রয়েছে দৃঢ় টিস্যু গঠনকারী উপাদান, যেমন আমিষ, ভিটামিন ও খনিজ। তাছাড়া কলা ক্যালোরির একটি ভালো উৎস। কলায় রয়েছে সহজে হজমযোগ্য শর্করা। এই শর্করা পরিপাকতন্ত্রকে সহজে হজম করতে সাহায্য করে এবং কলায় রয়েছে প্রচুর পটাশিয়াম। শরীরের ক্লান্তি দূর করতে বেশ উপযোগী। কলা হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। কলা কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার মতো রোগের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলা যেহেতু পেকটিন সমৃদ্ধ, যা পানিতে দ্রবণীয়, তাই উভয় ক্ষেত্রেই কলার ভূমিকা সমান দরকারি। তাছাড়া কলা পেটের ক্ষতিকারক জীবাণুকে উপকারী ব্যাকটেরিয়ায় পরিণত করতে পারে। কলা ও দুধের সংমিশ্রণ শরীরের ওজন কমাতে সাহায্য করে। কলা গেটে বাত ও বাতের চিকিৎসায় বিশেষ উপকারী। কলায় উচ্চ পরিমাণ আয়রন থাকায় অ্যানিমিয়ার চিকিৎসার জন্য উপকারী, কারণ তা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। তাই কলা চাষের প্রতি আমাদের কৃষকদের উৎসাহিত করতে হবে।